গুড মর্নিং, শুভ সকাল। সুমির পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এত সুন্দর মনোরম পরিবেশ দেখে কে না ভালো থাকে বলো? তো যাই হোক, ঘুম থেকে উঠেই সবার প্রথমে কাজ হলো আমার এই সবজি গাছগুলো দেখা। তো প্রতিদিন তো ক্যামেরা বন্দি করি না, আমি নিজেই মন ভরে দেখি। তো আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। ঝিঙে গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে, আর ভেন্ডি গাছে ফুল এসছে। পুঁই গাছগুলো যে কেটে দিয়েছিলাম নতুন করে আবার প্যাক ছেড়েছে। আর ওই দেখো এই পেয়ারা গাছের একদম ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সরু করে নতুন করে একটা ঝর্ণা সৃষ্টি হয়েছে, পাহাড়ে স্লাইড হয়ে। বিজেত পড়া আছে কত বিজেত বাবা। আচ্ছা তুই বাড়িতে। তো যাই হোক, আমরা গেছিলাম সিমলোতে। তোজো দেখেছো কোথাও যাওয়ার সময় বাইকে চাপলে ও এত অস্থির করে। একদিন ভাবছি প্রপার তোমাদেরকে ভিডিও করে দেখাবো কী ও করে। তো যাই হোক, এখন যেটা আর কি করছি, গেছিলাম ওখানে একজনা কচুর শাক দিয়েছে। তো আগের দিন আমরা রাস্তার পাশে থাকা কচুর শাক কেটে এনেছিলাম। তো উনি আমাদের দেখেছিল, দেখে বলছে, আজকে জিজ্ঞেস করছিল খেতে পেরেছেন? ওই কচুগুলো তো চুল করে। তো আমরা তো খেতে পারিনি, বাট এই কচুর শাকগুলো বেশ ভালো ছিল। এবার পাগলা করে দেবে, আর ওপেন করতে দেবে না। এটা কি করছে হাতগুলো কিছে গাই গাই, চোখে জল মোটামুটি টলো বলো সারাক্ষণ। এতবার যে ডাকা হচ্ছে, কথাটা কি কানে একদমই যায়? ওরে বাবারে, বড় জল। তুই দেখ, এটা কি মামা? কি এটা? আর কি আছে দেখো? এটা কে? মিকি মাউস না, আউলই মনে হচ্ছে এটা। হ্যাঁ, গুড মর্নিং। এটা আবার অন্য একদিন সকালের, পরের দিন সকালের ভিডিও। তোজো এখনও ঘুমোচ্ছে, তোজোর বাবা গেছে সকালে ডিউটি, এ শিফট। আমি এদিকে ঘুমোইনি, আর বাজে সকাল 6টার মতো রান্নার জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছি। কেন প্রচণ্ড কান্না করে, এখন পা ধরে ধরে দাঁড়িয়ে থাকে। তো সুজি ভেজে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু ভাজা করবো, কেটে নিয়েছি। তো রান্নাও অনেকটা এগিয়ে এসেছে। তো তারপর তোজো উঠেছে, ওঠার পর এখন ওর জন্য ধরো খাবার এনেছি। আর এইভাবেই রং চিনিয়ে নানানভাবে চেষ্টা করি প্রথমে খাওয়ানোর। তো কখনো কখনো চেষ্টা সফল হয়, কখনো কখনো অসফল থাকি। ওকে ফোন দেখিয়ে খাওয়াতে হয়, তো চেষ্টা কিন্তু চালিয়ে যায়, চেষ্টা ছাড়ি না। আর ও এমন নয় যে ফোন ছাড়া খাবে না, ও ফোন ছাড়া খায়। মাঝে মধ্যে কখনো কখনো নিজে থেকেই বলে যে মাম্মা ডাম্পার, মানে ও ডাম্পার ভীষণ ভালোবাসে, ডাম্পার দেখতে চায়। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে। তো চেষ্টা করব ফোন থেকে যতটা দূরে রাখা যায়। এমনিতে তো ফোনও অতটা আমরা কখনোই নর্মালি যে ফোন দেখ বসে আমরা কোনো কাজ করছি ওকে কখনোই দিই না। তো যাই হোক, তোমরাও চেষ্টা করবে অ্যাভয়েড করার। তো ওকে খাইয়েছি সুজি, ড্রাই ফ্রুট পাউডার আর খেজুর দিয়ে, দুধ দিয়ে ব্রেকফাস্ট। আর তোজোর বাবা তো সকালে ডিউটি চলে গেছে টিফিন নিয়ে, আর আমি খেয়েছি দুধ মুড়ি। খাওয়া দাওয়ার পরে তোজো এখানে খেলা করছে, ওর মতো খেলা করবে, আমি আর যা যা টুকটাক কাজ আছে করব। আর ও তো এখন আমাকে একভাবে সেরকম কাজ করতে দেয় না, আগে যেরকম করে একভাবে কাজ করতে দিত। এখন বাজে সকাল 8টা মতো, ভাবছি অনেকটা তো রান্না এগিয়ে যাচ্ছে, একটু পড়িয়ে নি। তো এইভাবেই পড়ায়, বইয়ে কম পড়তে চায়। আসলে বইগুলো এত পড়েছে তোমরা জানো, তো ইচ্ছে নেই আমি বলবো না, নতুন কিছুতে আগ্রহ বেশি। কখনো কখনো নিজে থেকেই বই নিয়ে বসে পড়ছে এরকম। আগে যেমন সারাদিন বই নিয়ে থাকতো, সারাদিন সমস্তটাই, এখন সেটা নয়। কখনো হয়তো মনে হলো আজকে সারাদিন পড়লাম না, নিজে থেকেই মা বলবে মাম্মা বই। যেমন কালকে রাতে বই দিয়ে দিয়েছি, টিভি চলছে, ও কন্টিনিউ কিন্তু ওর মন দিয়েও পড়ে যাচ্ছে বইগুলো। ও আমার মনে হয় ও ভাবে যে মনে আছে কিনা।
তো যাই হোক এরকম ছবি এঁকে 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 ওকে এইটা কি চেনাই। আমাদের মোট কথা হচ্ছে মনে থাকাও শেখা। প্রায় বছর খানেক থেকে ওইসব বই পড়ছে, ABCD 1 2 এগুলো পড়ে পড়ে ধরো ওর একটা অভ্যাস হয়ে গেছে। ওই জন্য এখন পড়তে চায় না, একটু পড়তে চায় না, পড়তেও চায়, অন্যভাবে পড়তে চায়। তো এবার এই মাসে আবার ওর জন্য নতুন বই আনবো, কিন্তু ওর পড়ায় আবার ইন্টারেস্ট, মানে যাতে অন্যভাবে যাতে ভুলে না যায় জিনিসগুলো, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওকে আমরা পড়াই। যেমন খাওয়ার সময় দেখলে কালারগুলো কিন্তু ও পড়েছে, সব কালারগুলো চেনে, নাম জানে। তো এইভাবে আর কি চেষ্টা করি যেটুকু পারি এইভাবে চালাতে আর কি। তো যাই হোক ওইদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় অনেক রাখা, তোজোকে পরিয়ে আর যেটুকু রান্না বাকি আছে ওইগুলো আমি করব আর প্লাস হাতে এগুলো গোছাবো। ততক্ষণে 11টা বেজে যাবে। তারপর স্নান দান করে ফ্রেশ হয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো এই আমার শিডিউল থাকে অ্যাকচুয়ালি। তারপর ইন্ডিয়া গেট না, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ওকে ইন্ডিয়া গেট আঁকবো, ইন্ডিয়া গেট আমি আঁকতে পারি না। যাই হোক অনেকক্ষণ পড়েছে, এখন খেলা করবে। এই ওর এটা ব্রিজ, এই ব্রিজটা ছিল ওর ব্যালকনিতে, তোমাদেরকে দেখিয়েছিলাম লাইভে একদম। ব্যালকনিতে এত মশা, ও যদি 10 মিনিট থাকে শরীরটা মশা কামড়ায়। তো আর এখনের আবহাওয়া ভীষণ খারাপ, সমস্ত বাচ্চাদের শরীর খারাপ। বলো গুড, বলো প্রথমে গুড। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি এখন ভাত খাবো। কি দিয়ে? ভাজি, শাক। তো চলো তোদেরকে এখন লাঞ্চ আমাদের জন্য কি কি রান্না করে সেটা পরে দেখাবো। আলু ভাজা, ভাত আর এই শাক দিয়ে ডাল করেছি। আলাদা শাক আলাদা ডাল করতে করতে হাঁপিয়ে গেছি, তাই যে শাক দিয়েই ডাল করে নিলাম। জল আসছে কিছু ভাঙতে ভাঙতে। পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে, এই প্রথম সামনে থেকে দেখছি। ওই দেখো ভাঙছে, ওইগুলোই তো এতক্ষণ ধরে আওয়াজ। লাইভ করলে দেখতে বেশি লোক। তো তোমরা কতটা শুনতে পেলে আমি জানি না, তবে ভীষণ আওয়াজ যখন পাহাড়টা ধসে পড়লো। তো অনেক দিন ধরেই ধসছে একটু 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 করে, আজকে একসাথে অনেকটা ধসে পড়েছে। প্রায় 10-15-20 বিঘা জায়গা নিয়ে ধসে গেছে পরপর, মনে হচ্ছে অনেকটা ধস পড়ে যাবে। ওই যে সকালে তোমাদের ঝর্ণাটা দেখালাম, এইটা ধস পড়েই হয়েছে। তো যাই হোক বিকেলবেলা হচ্ছে, এখন অভি গেছে ফলিনে ডিউটি থেকে, তো একটা সময় চলে এসছে। আর তোজো ঐশী বারান্দায় খেলা করছে, আমি এখানে ভাজি বেগুনি। তো ভেবেছিলাম এমনি মুড়ি মাখা করব, ঘরে দেখছি না এখন পেঁয়াজ লঙ্কা আর কি মুড়ি ওগুলো আনতে হবে, তাই ভাবছি না বেগুন আছে, বেসন আছে, কটা বেগুনই ভেজে নেব। তো আমি আর তোজো আর মুড়ি খাবো না, কারণ তোজো ঘুম থেকে উঠে যখন 3টের সময় ওকে একবার ভাত খাইয়েছিলাম সাথে, তো এখন আমিও খেয়েছিলাম। তো ওই জন্য আমার খিদে কম। তোজোর বাবা খাচ্ছে মুড়ি আর চা আর বেগুনি, আর আমরা খাচ্ছি বেগুনি আর চা, সরি। তো যাই হোক সেদিন যে জিনিসপত্রগুলো এনেছিল, তো কুরিয়ারের বক্সে করে তোমরা দেখেছো, তোমাদেরকে বলা হয়নি এগুলো কে পাঠিয়েছে না পাঠিয়েছে। তো এগুলো বাড়ি থেকে পাঠিয়েছে, কিছু জিনিস দাদা আমেরিকা থেকে এনেছে, আর কিছু জিনিস এখান থেকে মা পাঠিয়েছে। যেমন এই ঘড়িটা হচ্ছে আমার জন্য এনেছে, তো ভীষণ পছন্দ হয়েছে আমার ঘড়িটা। আর কালো ফিতের ঘড়ি সবাইকে ভালো লাগে, সমস্ত ওকেশানে সমস্ত সময়ে ব্যবহার করা যায় একটা যে। তো যাই হোক তোমাদের ঘড়িটা কেমন লেগেছে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে অভির ঘড়ি, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। ওকে যখন আশীর্বাদ করেছিল আমাদের বিয়ের সময়, দাদা ভীষণ ভালো একটা ঘড়ি দিয়েছিল, তো ওটা হারিয়ে গেছে। তো সেই জন্য অভিকে এবার এইটা দিয়েছে স্মার্ট ওয়াচটা, আমাকে ওই ঘড়িটা দিয়েছে। তো যাই হোক তারপরে এছাড়াও টুকটাক তোজোর জন্য অনেক কিছু খেলনা পাঠিয়েছে, যেমন এটা হচ্ছে কার ওয়াশ সেন্টার। এটা দেখতেই ভীষণ ভালো লাগে জানো, এটা দেখলে আমারও মনে হয় খেলি। তো তোজো প্রচণ্ড খেলে, এই দেখো এখান থেকে জল পড়ে, আর জলটা আবার নিচে পড়বে না, এই বাকেটটাই পড়বে। তো যাই হোক আর হচ্ছে জাইলোফোন, যেটা আর কি। তোজোর দিদুন একদিন জিজ্ঞেস করছিল ভাই তোমার কী চাই, ও বলছিল জাইলোফোন। আসলে ও তখন এক্সপোজ জাইলোফোন পড়ছিল, ও তো এত কিছু বুঝতো না,
তো যাই হোক ওই জন্য ওর মামা মামি এটাও পাঠিয়েছে, আরও এরকম ছোট ছোট গাড়ি পাঠিয়েছে। তো ভীষণ ওর পছন্দ হচ্ছে, আসলে ছোটো জিনিস ভীষণ পছন্দ করে। আর এটা মিকি মাউস না আউল আমি আদৌ বুঝতে পারছি না। আর কয়েকটা ছোট হাঁস পাঠিয়েছে, খেলনা পাটি। আর তোদের জন্যই সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর কিন্তু ব্যাগটা। আর এটা ইচ্ছা করলে আমিও ইউজ করতে পারবো যদি টুকটাক ছোটোখাটো কোথাও যাই। একটা 1/2 লিটার জলের বোতল, আমার সানগ্লাস, আর একটা রুমাল, তোজোর একটা জলের বোতল, তো তারপর ফোন, এগুলো কিন্তু আমি ক্যারি করতে পারবো ভালো মতো। আর এই স্কার্ফটা পাঠিয়েছে, স্কার্ফ বা কী বলে আমি জানি না, যে গলার সঙ্গে মানে লেগে থাকে, তো কখনো পরিনি। তো কিন্তু কালারটা এত পছন্দ হয়েছে আমার, মানে কি বলবো, যেহেতু কয়দিন পরেই বলবো, যাই হোক এটা আমার কয়দিন পরে কাজে লাগবে, তোমরা দেখতে পারবে ব্লগে। তো যাই হোক ভীষণ ভালো লেগেছে। তোমরা জানিও গিফটগুলো কেমন হয়েছে, গিফট সবসময় সুন্দর হয়। আরও কিছু জিনিস পাঠিয়েছে মা, যেমন 3টে নাইটি পাঠিয়েছে, ছাতু পাঠিয়েছে, তারপর পাঁপড় পাঠিয়েছে কিনে, তারপর হচ্ছে শিমের কিছু বীজ আর কি, আমি বলেছিলাম সবজির লাগাবো করে, ওগুলো পাঠিয়েছে। তো যাই হোক তোমাদের গিফটগুলো কেমন লেগেছে? গিফট সবসময় সুন্দর, যেই দিক যেমনই দিক, তোমার অজান্তে যদি কেউ পছন্দ করে তোমার জন্য আনে, সেটা অবশ্যই সুন্দর, কেননা সে তোমার কথা ভেবেছে। তো যাই হোক চলো ব্লগটা আমি এখানেই শেষ করবো। আর এই দেখো এই নাইটিটাও পাঠিয়েছে, আর এই নাইটিগুলো আমি প্রথম পরছি, ভীষণ কমফোর্টেবল কিন্তু। আর 2টো নাইটি ওই নর্মালগুলোই পাঠিয়েছে। তো এই ছিল আজকের সমস্ত কিছু। তো কেমন লেগেছে তোমরা জানিও, আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর আরও একটা জিনিস পাঠিয়েছে হচ্ছে নেল পালিশ, যেটা আর কি দেখানো হয়নি তোমাদের। চলো টাটা, দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।